হ্যালো এভরিওয়ান, আমরা অনেকদিন পর একটা লেকচার নিয়ে আসলাম। তো আমাদের সিনক্রোনাস জেনারেটরের প্লেলিস্ট সিরিজটা চলতেছিল। তো আজকের লেকচারে আমরা মূলত একটা টপিক সিলেক্ট করেছি, এটা হচ্ছে হারমোনিক্স। তো আমরা আজকে হারমোনিক্স নিয়ে স্টাডি করব। তো আমরা একটা এসি মেশিন নিয়ে স্টাডি করতেছি এবং হারমোনিক্স সম্পর্কে জানবো না, বা এটার সাথে ওর রিলেশন আছে কি আদৌ সেটা নিয়ে স্টাডি করবো না, এটা হতে পারে না। কারণ হারমোনিক্স টার্মটা একটা এসি মেশিনের ইনপুট আউটপুট এগুলো অ্যানালাইসিস করতে গেলে এটা সম্পর্কে জানা আমাদের জন্য খুবই এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো হারমোনিক্স এসি মেশিনে কিভাবে ইন্ট্রোডিউস হচ্ছে সেটা জানার আগে আমরা আসলে হারমোনিক্স বিষয়টা কি, এটা কি ইন্ডিকেট করে, এটা আমরা একটু স্লাইডলি জানার চেষ্টা করব। তো এটাই হচ্ছে আমাদের আজকের এই লেকচারটার পারপাস, হারমোনিক্স নিয়ে স্টাডি করা। তো এইটার জন্য আমি একটা এক্সাম্পল নিব, যে এক্সাম্পলের বেসিসে আমি ফাইনালি হারমোনিক্সটা কি সেটা বোঝানোর চেষ্টা করব। তো এক্সাম্পল হিসাবে আমি একটা নন সাইনোসয়েডাল ফাংশন নিচ্ছি। অ্যাজ এ নন সাইনোসয়েডাল ফাংশন আমি একটা স্কোয়ার ওয়েভকে নিচ্ছি। সো হারমোনিক্সটা কি আমরা এই এক্সাম্পলটা যখন দেখব ফাইনালি, তখন আমরা সেই বিষয়টাতে একটা কনক্লুশনে আসবো। তো এটা আমাদের একটা স্কোয়ার ওয়েভ, অ্যান্ড আমরা ধরে নিচ্ছি যে ওর অ্যাম্পলিটিউড হচ্ছে এ। আর যেহেতু এটা একটা পিরিয়ডিক ফাংশন, দেখা যাচ্ছে এটা একটা পিরিয়ডিক ফাংশন, আমি এই দিক থেকে আরো দেখাতে পারি। তো এইভাবে এটা চলতেছে। তো এরকম একটা স্কোয়ার ওয়েভ, টাইম পিরিয়ডটাকে আমি টি ধরে নিচ্ছি, অ্যাম্পলিটিউড হচ্ছে এ, দেখাই যাচ্ছে। আচ্ছা, এখন আমার কথা হলো যে এই ধরনের একটা স্কোয়ার ওয়েভ যেটা অ্যাকচুয়ালি সাইনোসয়েডাল না, রাইট, দেখাই যাচ্ছে এটা সাইনোসয়েডাল না। আমরা যদি এটাকে ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করি, আমরা জানি যে আসলে ফুরিয়ার সিরিজ দিয়ে একটা নন সাইনোসয়েডাল পিরিয়ডিক ফাংশনকে আমরা চাইলে অনেকগুলো সাইনোসয়েডের সামেশন হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো ঠিক সেইভাবেই ফুরিয়ার সিরিজের অ্যানালাইসিস এর হেল্প নিয়ে আমি যদি এরকম একটা স্কোয়ার ওয়েভকে অনেকগুলো সাইন ওয়েভের সামেশন আকারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে বিষয়টা অনেকটা এরকম আসবে। তখন ফাংশনটা আসলে দেখতে এরকম লাগবে, 4a, যেখানে এই ছিল অ্যাম্পলিটিউড এই ফাংশনটার, বাই পাই সামেশন অফ n starts from 1 to infinite 1 by n sine of 2 pi n by t into x। এখানে বলে রাখা ভালো, ডিউ টু সিমেট্রি রিজন, ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিসে আমাদের সিমেট্রি একটা বিষয় ছিল, ফ্যাক্ট ছিল অড সিমেট্রি, ইভেন সিমেট্রি। তো ডিউ টু সিমেট্রি রিজন আসলে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক একটা পিরিয়ডিক ফাংশন নিয়েছি আমরা। তো এই ধরনের ফাংশন আমরা বেসিক্যালি এখানে অড মাল্টিপল, আই মিন এন এর অড ভ্যালু গুলোই আসলে অ্যালাউড, ইভেন গুলো আমরা নিতে পারবো না। এখানে শুধু এন এর অড ভ্যালু যাবে। দ্যাট মিনস এন ইজ ইকুয়ালস টু 1, 3, 5 এই ভ্যালুগুলোই শুধু ইনপুট দেওয়া যাবে, এগুলোই অ্যালাউড। সো এটা হচ্ছে আমাদের এই টেকেন স্কোয়ার ওয়েভ তার ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন। তো আমরা দেখতেছি এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা একটা সাইনোসয়েডাল ফাংশন। এই সাইনোসয়েডাল ফাংশনের সামনে সামেশন আছে, তার মানে অনেকগুলো সাইনোসয়েডস এর ইনফিনিট নাম্বার অফ সাইনোসয়েডস কে একসাথে সামেশন করলে আমরা এরকম একটা স্কোয়ার ওয়েভকে পাবো। তার মানে আমি যদি এটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি, মানে এন এর ভ্যালুগুলো বসিয়ে কয়েকটা টার্ম লেখার চেষ্টা করি, তাহলে এটা দেখতে কিরকম আসে সেটা আমরা এখন দেখব। তার আগে আমি এটাকে একটু মডিফাই করতে চাই। সো মডিফিকেশনটা কি হবে এটা একটু দেখি। সাইন অফ এন ওমেগা এক্স। আচ্ছা, আমরা বুঝতেই পারতেছি ওমেগা আসলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে বোঝায়। সো 2 পাই বাই টি, এটা ইজ ইকুয়ালস টু ওমেগা। ওমেগা ছিল আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আমরা এই বিষয়টা জানি। তো আমি এটাকে জাস্ট ফ্রিকোয়েন্সি টার্মে লিখলাম, এটা টাইম পিরিয়ডের টার্মে ছিল, এটা ফ্রিকোয়েন্সি টার্মে লিখেছি। ওকে, সো আমি যদি কয়েকটা টার্ম সামেশন থেকে লিখি, 4a বাই পাই, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা সবসময় সামনে থাকবে। তো ভিতরে অ্যাকচুয়ালি কি আসতেছে, এন এর ভ্যালু 1 বসালে শুধু সাইন ওমেগা এক্স থাকবে, প্লাস এন এর পর 1 এর পর 3 বসাতে হবে, কারণ 2 বসানো যাবে না, ওটা ইভেন নাম্বার। সো 1/3 সাইন 3 ওমেগা এক্স প্লাস 1/5 সাইন 5 ওমেগা এক্স
অ্যান্ড সো অন, ইনফিনিট পর্যন্ত এটা যাবে। আমরা প্রথম 3টা টার্ম দেখানোর চেষ্টা করেছি এখানে। তো এটা বলতে আসলে এরকম বোঝাচ্ছে, এইভাবে করে 7 বসবে, 9 বসবে, সবগুলোকে যদি না সামেশন করা হয় এইভাবে যোগ করে করে, এবং প্রত্যেকটাই কিন্তু এই যে 4a/π এটা দিয়ে স্কেলিং করা আছে, এবং এই টার্মগুলোর সামনে কিন্তু 1/n আকারে 1/3, 1/5, 1/7 এভাবে করে করে স্কেলিং করা আছে, মাল্টিপ্লাই করা আছে, এদের সবার সামেশন হিসেবে আমি এই স্কোয়ার ওয়েভটাকে পাবো। মানে আমরা যদি বলি এটা একটা পিওর সাইনোসয়েড ফাংশন, ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, ও নিজে একা একটা পিওর সাইনোসয়েড ফাংশন, এইভাবে প্রত্যেকটা এক একটা পিওর সাইনোসয়েড ফাংশন আসবে, সবাই রেজাল্টেন্ট বা সামেশন হিসাবে আমি এই স্কোয়ার ওয়েভটা পাচ্ছি, যেটা কিনা নিজে সাইনোসয়েড না, একটা নন সাইনোসয়েড ফাংশন বা সিগন্যাল। তো ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করলে আমরা আসলে এইভাবে একটা নন সাইনোসয়েড ওয়েভকে আমরা অনেকগুলো পিওর সাইনোসয়েডস এর সামেশন আকারে দেখাতে পারি। তার মানে এরকম একটা নন সাইনোসয়েড ওয়েভ, এটার ভিতরে আমরা বলতে পারি অনেকগুলো সাইনোসয়েডের এটার ভিতরে প্রেজেন্ট আছে। এর মধ্যে সাইন এক্স, সাইন ওমেগা এক্স প্রেজেন্ট আছে, সাইন 3 ওমেগা এক্স প্রেজেন্ট আছে, 5 ওমেগা এক্স টার্মটা প্রেজেন্ট আছে। আচ্ছা, তো এখানে এই প্রত্যেকটাকেই আমি ওর এক একটা কম্পোনেন্ট বা ওয়েভ কম্পোনেন্ট বলতে পারি। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা কম্পোনেন্ট, এটা দিয়ে স্কেলিং করা অবস্থায়, তো এটা তো বাইরে, তাই আমি জাস্ট এই পাশটুকু দেখাচ্ছি। প্রত্যেকটা ওর এক একটা কম্পোনেন্ট। তো এরকম ইনফিনিট নাম্বার অফ কম্পোনেন্ট, যেহেতু আমি লিমিটটা ইনফিনিট পর্যন্ত দিয়েছি, ইনফিনিট নাম্বার অফ কম্পোনেন্টের সামেশন হিসেবে আমি আসলে এই ফাইনাল রেজাল্টেন্ট ওয়েভটা পাই, স্কোয়ার ওয়েভ, রাইট? আচ্ছা, এখন আমি একটু কম্পোনেন্ট গুলার ভিতরে একটু কম্পেয়ার করি, ওদের মধ্যে আসলে চেঞ্জটা কোথায়। প্রথম মিলটা আসলে কি? মিলটা হচ্ছে এরা প্রত্যেকেই না এক একটা পিওর সাইনোসয়েড। সাইন ওমেগা এক্স এটা একটা পিওর সাইনোসয়েড ফাংশন, সাইন 3 ওমেগা এক্স এটাও একটা পিওর সাইনোসয়েড ফাংশন। সবার শেপটাই সাইনোসয়েডাল টাইপেরই হবে। আচ্ছা, ডিফারেন্স কোথায় আসলো? এটা তো আমি দেখলাম যে আসলে মিল কোথায়। ডিফারেন্সটা হচ্ছে এটাকে বাদ দিয়ে চিন্তা করলে, এটা তো সবার মধ্যেই কমন, এটাকে বাদ দিয়ে চিন্তা করলে ওর সামনে 1/3 অ্যাড আছে, মাল্টিপ্লাই আছে, এখানে 1/5 আছে, পরেরটা 1/7, 1/9, 1/11 এভাবে করে আসবে। তো ওয়েবের যে অ্যাপ্লিচিউডটা আমি যদি ইন্ডিভিজুয়াল ওদেরকে দেখার চেষ্টা করি, আমরা ডেসমোস সফটওয়্যারে আসলে সফটওয়্যার ইউজ করে আসলে ওয়েবের শেপগুলো আমরা দেখার চেষ্টা করব। তো সেটা আমাদের লেকচারেরই একটা পার্ট হবে। আপাতত আমরা এখানে একটু থিওরিটা বা বেসিকটা একটু বোঝার চেষ্টা করতেছি। তো ওই ডেসমোস সফটওয়্যার ইউজ করে আমরা যে বিষয়গুলো এক্সাম্পলটা দেখাবো, বা এই সেম এক্সাম্পলটা আমরা সেখানে দেখানোর চেষ্টা করব, তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, আই হোপ সো। সো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এরা প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি এক একটা সাইনোসয়েড, অবশ্যই সাইনোসয়েড ফাংশনের একটা অ্যাম্প্লিটিউড থাকে। তো এই যে 1/3 হয়েছে, 1/5 আকারে এই যে মাল্টিপ্লাই হচ্ছে, এই প্রত্যেকে এক একটা প্রপার ফ্র্যাকশন। আর প্রপার ফ্র্যাকশন তো 1/3 থেকে 1/5 আরেকটু ছোট নাম্বার, 1/7 আরেকটু ছোট নাম্বার। তার মানে এই যে প্রপার ফ্র্যাকশন গুলো দিয়ে স্কেলিং হয়ে যাচ্ছে, যত সামনে যাচ্ছে তত কিন্তু সাইনোসয়েডের অ্যাম্প্লিটিউডটা কমতেছে। এটা বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম। আচ্ছা, সো এটা আসলে ওয়েভ শেপটা আমরা সফটওয়্যারে যখন দেখবো তখন আসলে আমরা আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো। এখন এটা গেল একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হচ্ছে আমি দেখতেছি এই যে ওমেগা এক্স টার্মটা আছে, এখানে কিন্তু শুধু ওমেগা এক্স নাই, তার 3 টাইমস ওয়ে বা 3 মাল্টিপল আকারে আছে 3 ওমেগা এক্স, এখানে আছে 5 ওমেগা এক্স। এইভাবে করে পরে সামনে সবগুলোতে বাড়তে থাকবে, 7 ওমেগা এক্স, 9 ওমেগা এক্স, 11 ওমেগা এক্স, এভাবে করে বাড়তে থাকবে এবং অড মাল্টিপল আকারে বাড়বে। আমি আগেই বলে নিচ্ছি এখানে শুধু অড মাল্টিপল গুলো বা অড নাম্বার গুলো অ্যালাউড থাকবে। এখন সবচেয়ে লোয়েস্ট যেটা প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে লোয়েস্ট, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি বুঝায়। এই যে ওমেগা কিন্তু ফ্রিকোয়েন্সি বুঝায়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রাইট? এখানে এই কম্পোনেন্টের যে ফ্রিকোয়েন্সি এটা কিন্তু 3 টাইমস হয়ে গেছে, রাইট? এক্স এর সামনে পুরোটাই ফ্রিকোয়েন্সি টার্ম, তাহলে এই ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। বাট সেকেন্ড যে কম্পোনেন্টটা আছে এই ফার্স্ট কম্পোনেন্টের পর, এটা সেকেন্ড কম্পোনেন্ট, ওর ফ্রিকোয়েন্সিটা কিন্তু 3 ওমেগা হয়ে গেছে। তার মানে প্রথমটার যে ফ্রিকোয়েন্সি ছিল তার থেকে কিন্তু 3 টাইমস বেশি ওর ফ্রিকোয়েন্সিটা। আবার এটাও কিন্তু 5 টাইমস হয়ে গেছে, এভাবে করে 7 টাইমস 9 টাইমস হবে। যত সামনে যাব কম্পোনেন্ট গুলোর ফ্রিকোয়েন্সি তত বাড়তেছে, রাইট? এবং nth টার্মে n ওমেগা হয়ে যাবে, এভাবে করে বাড়তে থাকে। তো এই যে লোয়েস্ট বা আমরা ধরতে পারি যে 1 মাল্টিপল যেটা আছে, 1 টাইমস যেটা একদম শুরুরটা, এই কম্পোনেন্টটাকে আমরা বলতেছি ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। আর ভিতরে এর পরে যতগুলো কম্পোনেন্ট আসবে যেগুলা কিনা
ফান্ডামেন্টাল কম্পোনেন্টের যেই ফ্রিকোয়েন্সি আছে তার সাথে একটা কিছু গুণ করে করে আসতেছে, যেমন 3 টাইমস হয়েছে, 5 টাইমস হয়েছে, 7 টাইমস হয়েছে, এটার পরে সামনে সবগুলোকে আমরা হারমোনিক্স কম্পোনেন্ট বা হারমোনিক কম্পোনেন্ট বলে থাকি। ঠিক আছে, তার মানে একটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট থাকবে, ফান্ডামেন্টাল কম্পোনেন্টের ফ্রিকোয়েন্সিটাকে স্কেলিং করে করে আমি সামনে যে আরো পাবো 3 টাইমস, 5 টাইমস, 7 টাইমস ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলোকে সবগুলোকে আমি হারমোনিক্স বলি একসাথে। তাহলে হারমোনিক্স কম্পোনেন্ট অনেক আসবে, কিন্তু ফান্ডামেন্টাল কম্পোনেন্ট একটাই আছে। আচ্ছা, তো সবাইকে হারমোনিক্স বলতেছি, তো অর্ডারের উপর বেস করে আবার হারমোনিক্স গুলোকে আমি আলাদা করে চিনতে পারি। তো যদি ফান্ডামেন্টালের ফ্রিকোয়েন্সির 3 টাইমস ফ্রিকোয়েন্সি ক্যারি করতেছে এই কম্পোনেন্টের কথা বলি, তখন এটাকে আসলে অর্ডারের উপর বেস করে থার্ড হারমোনিক বলা হয়। তাহলে এইটা হচ্ছে থার্ড হারমোনিক কম্পোনেন্ট, এটা হচ্ছে ফিফথ হারমোনিক কম্পোনেন্ট। ওকে, এইভাবে করে 7th হারমোনিক কম্পোনেন্ট আসবে, 9th হারমোনিক কম্পোনেন্ট আসবে। এবং আমরা এটাও দেখতেছি যে আসলে হারমোনিকের অর্ডার যত বাড়তেছে সামনের কিন্তু এই জিনিসটা তত ছোট হতে যাচ্ছে, তার মানে অ্যাম্প্লিটিউডটা ছোট ছোট হচ্ছে। তাহলে হায়ার হারমোনিকের, হায়ার অর্ডার হারমোনিকের অ্যাম্প্লিটিউডটা কিন্তু তত ছোট হতে থাকে, ফ্রিকোয়েন্সি টার্ম বা ফ্রিকোয়েন্সিটা যত বাড়তেছে অ্যাম্প্লিটিউড তত ছোট হতে থাকে। আচ্ছা, সো তার মানে হারমোনিক বিষয়টা হচ্ছে আসলে একটা, এই যে আমরা একটা নন সাইনোসয়েডাল ফাংশন নিলাম, এই নন সাইনোসয়েডাল ফাংশনকে আমরা ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করে আমরা অনেকগুলো সাইন ওয়েভের সামেশন আকারে দেখাতে পারি। এই সাইন ওয়েভের সামেশন আকারে দেখালে আমরা দেখতেছি এখানে একটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট থাকবে অনেকগুলো, সবগুলো কম্পোনেন্টের মধ্যে, যেটা কিনা সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সির হচ্ছে। তো এর পরের কম্পোনেন্ট গুলো দেখা যাবে সামহাও এই ফান্ডামেন্টাল কম্পোনেন্টের যে ফ্রিকোয়েন্সি তার n টাইমস করে করে যাচ্ছে, 3 টাইমস, 5 টাইমস। তো এই যে ফান্ডামেন্টাল কম্পোনেন্টের ফ্রিকোয়েন্সির সাথে স্কেলিং করে যে কম্পোনেন্ট গুলো আসতেছে হায়ার ফ্রিকোয়েন্সির, এই হায়ার ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যানালিসিস করে দেখা যাবে এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির কোন একটা মাল্টিপলে আছে, 3, 5, 7, যেটা আমি বারবার বলতেছি। তো এই হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বা টার্ম গুলোকে এখানে আমরা বলতেছি হারমোনিক্স টার্ম বা হারমোনিক্স কম্পোনেন্ট। আর অর্ডারের উপর বেস করে এটা কততম হারমোনিক্স বা সেটা আমরা বেস করতেছি যে আসলে মাল্টিপলটা কত, 3 হলে থার্ড হারমোনিক, 5 হলে ফিফথ হারমোনিক, এইভাবে আমরা ডিফাইন করতেছি। আচ্ছা, সো তার মানে এরকম একটা নন সাইনোসয়েড পিরিয়ডিক ফাংশন যার মধ্যে আসলে অনেকগুলো হারমোনিক্সের মিক্স হয়ে থাকে, রাইট? অনেকগুলো হারমোনিক্স মিক্স হয়ে থাকে বিধায় এটা কিন্তু আসলে এরকম একটা নন সাইনোসয়েডাল শেপ আসছে। কোনোভাবে যদি হারমোনিক্স গুলো না থাকতো, তাহলে শুধুমাত্র ফান্ডামেন্টালটা এক্সিস্ট করতো, তখন কিন্তু এটার স্কোয়ার ওয়েভ থাকতো না, এটা একটা পিওর সাইনোসয়েডাল ফাংশন হয়ে যেত, রাইট? তার মানে আমরা কিন্তু এখান থেকে এটাও বুঝতেছি একটা সাইনোসয়েডাল ফাংশন, এটার সাথে যত হারমোনিক্স মিক্স হতে থাকে তত এটা সাইনোসয়েডাল থেকে নন সাইনোসয়েডাল শেপে চলে যেতে থাকে, এবং এই নন সাইনোসয়েডাল শেপে যাওয়ার সাথে সাথে এটা, যেটাকে আমরা বলতেছি আসলে ডিস্টর্টেড হয়ে যাওয়া। তো এখন আমি হচ্ছে এটাকে আরেকটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি আসলে কি বোঝাচ্ছে। এই যে আমরা লিখলাম সাইন ওমেগা এক্স, রাইট? দেন 1/3 সাইন 3 ওমেগা এক্স, দেন 1/5 সাইন 5 ওমেগা এক্স। তো বাইরে যদিও একটা 4a/π আরেকটা টার্ম ছিল, সো এই 4a/π এই টার্মটাকে আসলে আমরা হচ্ছে ইগনোর করে জাস্ট ভিতরের টার্মগুলোকে দেখার চেষ্টা করতেছি। ওইটা সহ আমরা হারমোনিক কম্পোনেন্ট বলবো, তবে আপাতত আমরা ওইটাকে বাইরে রাখতেছি, এটা সবার মধ্যে কমন ছিল, জাস্ট শেপটা বোঝার জন্য আসলে কি হচ্ছে এখানে। যদিও আমরা ডেসমোস সফটওয়্যারের বিষয়টাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, আমি এর আগে একটু বলি এখানে কি হচ্ছে। যেমন সাইন ওমেগা এক্স এর কথা যদি বলি, আমাদের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট যেটা, এটা শেপটা কিন্তু অনেকটা একদম পিওর সাইনোসয়েড হবে বা আইডিয়াল শেপ বলা যেতে পারে, ঠিক আছে? তো এখান থেকে এখানে ওর একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে, রাইট? এখন আমি যদি বলি থার্ড হারমোনিকের জন্য ওর ফ্রিকোয়েন্সি 3 টাইমস হয়ে যায়, রাইট? তার মানে যেই টাইমে ফান্ডামেন্টালটা একটা পিরিয়ড কমপ্লিট হয় বা একটা সাইকেল কমপ্লিট হয়, ওই টাইমে আমাদের থার্ড হারমোনিকের 3টা সাইকেল কমপ্লিট হয়ে যায়, যেহেতু ফ্রিকোয়েন্সি 3 টাইমস হয়ে গেছে। তাহলে ওর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম কিছু একটা, রাইট? এরকম কিছু একটা হয়ে যাচ্ছে। সো এক্সাক্ট শেপ হয়নি। সো একটু যদি খেয়াল করি, এখানে কিন্তু এই যে অ্যাম্প্লিটিউডটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, রাইট? এখানে ফান্ডামেন্টাল কম্পোনেন্টের যে অ্যাম্প্লিটিউড ছিল, রাইট, আমাদের থার্ড হারমোনিকের অ্যাম্প্লিটিউড কিন্তু তার চেয়ে কি একটু কম। কেন কমলো? সামনে একটা 1/3 দিয়ে স্কেলিং হয়ে গেছে, এটা একটা প্রপার ফ্র্যাকশন, ওর সামনে 1 ছিল, একটা প্রপার ফ্র্যাকশন রেজাল্ট 1 থেকে ছোট, তো সেই ক্ষেত্রে অ্যাম্প্লিটিউডটা 1 থেকেও ছোট হয়ে গিয়েছে, রাইট?
ওর ক্ষেত্রে আরেকটু ছোট হবে। ঠিক একই নিয়মে আমি যদি এটা ড্র করি, এটা আমি ড্র করবো না, একটু জায়গা এখানে কম, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে আসলে ও যেই টাইমে একটা সাইকেল কমপ্লিট করে বা একটা পিরিয়ড কমপ্লিট করে, ওই একই টাইমে থার্ড হারমোনিকটা 3টা সাইকেল কমপ্লিট হয়ে যায়। এই কারণে ওর ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেশি, 3 টাইমস। ফিফথ হারমোনিকের কথা বলে ও কিন্তু 5টা সাইকেল কমপ্লিট হয়ে যাবে ফান্ডামেন্টালটা যেই টাইমে একটা সাইকেল কমপ্লিট করে। সো এবং ওর অ্যাম্প্লিটিউড কিন্তু থার্ড হারমোনিকের অ্যাম্প্লিটিউড থেকে আরেকটু ছোট হবে, কারণ এখানে 1/5, এই 1/3 থেকে আরেকটু ছোট। তো স্কেলিং হচ্ছে, এই যে স্কেলিং করতেছে আমি একটা একটা করে মাল্টিপল দিয়ে, এগুলো যত ছোট হচ্ছে অ্যাম্প্লিটিউড তত ছোট হতে থাকবে, এবং এক পর্যায়ে nth হারমোনিক পর্যন্ত দেখা যাবে এটা একদম স্ট্রেট লাইনের মতো হয়ে গেছে, আর কোনো পিরিয়ডিসিটি নাই ওর মধ্যে। সো এটা একদম ইনফিনিট গেলে বলা যায় একদম পিওর স্ট্রেট লাইন হবে, যেটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না ইনফিনিট পর্যন্ত যাওয়া। তো এখন যদি আমি এই ফ্যাক্টরগুলোকে না রাখতাম, তখন এগুলোকে ওর হারমোনিক কম্পোনেন্ট বলা হবে, বাট সেই ক্ষেত্রে আসলে অ্যাম্প্লিটিউডটা ছোট হয় না, ঠিক আছে। বাট আসলে আমরা এরকম কিছু আসলে আমরা অবজার্ভ করি না। আমরা আসলে পিরিয়ডিক ফাংশনকে যখন আমরা যে পিরিয়ডিক ফাংশন এক্সাম্পল নিয়েছি, সেখানে কিন্তু আসলে ফুরিয়ার সিরিজ অ্যানালিসিস গুলো 1/, টার্মটা চলে আসে। সো এই জন্য আমাদের 1/3, 1/5 এই জিনিসগুলো আসলে থাকবে। সো ওইগুলোকে কনসিডার করেই আসলে হারমোনিক কম্পোনেন্ট গুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে। সো আই থিঙ্ক আমরা হারমোনিক জিনিসটা কি এইটা একটু বোঝার চেষ্টা করেছি বা বুঝতে পেরেছি। হারমোনিক আসলে আমি একটু শর্টলি আবারও বলি, হারমোনিক আসলে একটা ডেফিনিট ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টের সাথে ওর যে ফ্রিকোয়েন্সিটা আছে, ডেফিনিট ফ্রিকোয়েন্সির মাল্টিপল আকারে, হায়ার মাল্টিপল আকারে বা হায়ার ফ্রিকোয়েন্সি যে টার্মগুলো আছে, ওই হায়ার ফ্রিকোয়েন্সি টার্মগুলোকে আমরা আসলে হারমোনিক হিসেবে কনসিডার করি। আর লোয়েস্ট যেটা আছে সেটাকে আমরা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট বলে থাকি। তো ওই ওমেগাকে আসলে আমরা ওমেগাকে আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলবো। ওমেগা থেকে আমরা যে এফ বের করতে পারি, ওমেগার সাথে আমাদের ওই ফ্রিকোয়েন্সিরও একটা রিলেশন ছিল, এটা তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা এফ, তো ওরা তো প্রপোর্শনাল, সমস্যা নেই। তাহলে এখান থেকে যে এফ পাওয়া যাবে এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এখান থেকে যে টাইম পিরিয়ড ছিল, যে টাইম পিরিয়ড দিয়ে ডিভাইড করে ওমেগা পেয়েছিলাম, এটাকে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড বলা যায়। তো ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড কিন্তু যদি এটা টাইম ডোমেনে চিন্তা করি এক্স এক্সিসে, তাহলে এই টাইম পিরিয়ড কিন্তু এতটুকু, রাইট? কিন্তু থার্ড হারমোনিকের টাইম পিরিয়ড কিন্তু তার চেয়ে ছোট, যেহেতু ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়েছে টাইম পিরিয়ড তত ছোট হয়ে যাবে। ওর টাইম পিরিয়ড কিন্তু এখান থেকে এই পর্যন্ত। তো আমরা প্রত্যেকটা হারমোনিকের ইন্ডিভিজুয়াল টাইম পিরিয়ড নিয়ে আমাদের কাজ করার কিছু নাই। আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্ট আছে ওর টাইম পিরিয়ড বা ওর ফ্রিকোয়েন্সির সাথে আসলে মাল্টিপল আকারে বা স্কেলিং করে করে আমরা দেখাই। সো ফান্ডামেন্টালটাই হচ্ছে আমাদের কি মেইন রেফারেন্স, এটার সাথে স্কেলিং করে করে হায়ার হারমোনিক্স গুলোকে দেখানো হয়ে থাকে। সো আমরা এখন আমরা হচ্ছে একটু ডেসমস সফটওয়্যারে এই বিষয়গুলোকে একটু ওয়েভের শেপ গুলো আসলে কিরকম হচ্ছে, আসলেই কি এদের সামেশনটা একটা স্কোয়ার ওয়েভের মতো হচ্ছে কিনা এটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। সো লেটস গো দেয়ার। সাইন ওয়েভের ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করে যেই এই এক্সাম্পলটা আমরা দেখলাম, সেটাকেই আমরা একটু সেটার বেসিসে আমরা একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করেছি এখানে। তো আমরা বেসিক্যালি দুইভাবে এক্সাম্পলটাকে দেখব। শুরুতে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাইনোসয়েডকে অবজার্ভ করার চেষ্টা করব। আই মিন আমাদের ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা কেমন হবে, আমাদের থার্ড হারমোনিকটা কেমন হবে, ফিফথ হারমোনিকটা কেমন হবে, এবং প্রত্যেকটা টার্মকে ইন্ডিভিজুয়ালি দেখবে এদের শেপটা কেমন। তো এখানে আমি যে এক্সাম্পলটা নিয়েছি, যে এক্সাম্পলগুলো সাইন এক্স এর সামনে 1 আছে এবং সাইন 3x যেটা কিনা থার্ড হারমোনিক কম্পোনেন্ট, ওর সামনে 1/3। ওই যে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম, সেই এক্সাম্পলে আমাদের সামনে 1/n একটা টার্ম ছিল মাল্টিপ্লাই হয়ে, তো মাল্টিপ্লাই হয়ে যে 1/n ছিল, সেখান থেকে আসলে 1/3, 1/5, 1/7 এগুলো আসতেছে। তো সেই জিনিসগুলোকে আমরা সামনে স্কেলিং করে দিয়েছি, ওয়েট হিসেবে রেখেছি। তো এখন আমরা যদি একদম ফান্ডামেন্টাল কম্পোনেন্ট যেটা, এটাকে দেখি, শুধুমাত্র ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা, এটা একদমই পিওর সাইনোসয়েড একটা শেপ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি থার্ড হারমোনিক কম্পোনেন্টটাকে ইন্ডিভিজুয়ালি দেখতে চাই, তাহলে এটাই যে ব্লু কালারের যে লাইনটা আসলো, ওয়েভটা আসলো, এটা হচ্ছে আমাদের থার্ড হারমোনিক কম্পোনেন্ট। আচ্ছা, যেহেতু থার্ড হারমোনিক বলতেছি, তাহলে এই থার্ড হারমোনিকটা ফান্ডামেন্টাল কম্পোনেন্টের 3 টাইমস হবে, রাইট? সো এখন এখান থেকে আমরা একটু একটা জিনিস একটু অবজার্ভ করার চেষ্টা করব, যে আমরা এখানে দেখতে পারতেছি যে যেই সময়ে আমাদের ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা একটা পিরিয়ড বা একটা সাইকেল কমপ্লিট করে, ওই একই সময়ে আমাদের থার্ড হারমোনিকটা কিন্তু মোট 3টা সাইকেল কমপ্লিট করে ফেলে। এই যে আমরা যদি একটু ব্লু লাইনটা দেখি, এই হলো একটা সাইকেল, এই হলো আরেকটা সাইকেল, এই হলো আরেকটা সাইকেল। ওকে, সো ফান্ডামেন্টালের 3 টাইমস হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওই হিসাবে আমরা মনে রাখতে পারি যে আসলে ফান্ডামেন্টালের ফ্রিকোয়েন্সি যা হয়
থার্ড হারমোনিকের ফ্রিকোয়েন্সি তো তার 3 টাইমস হবে। তাহলে ফান্ডামেন্টালের একটা সাইকেল যতক্ষণে কমপ্লিট হয় তত টাইমে থার্ড হারমোনিকের 3টা সাইকেল কমপ্লিট হয়ে যায়, যার কারণে থার্ড হারমোনিকের ফ্রিকোয়েন্সি যেহেতু ফান্ডামেন্টাল থেকে বেশি, মানে 3 টাইমস বেশি, সেই কারণে টাইম পিরিয়ডটাও ফান্ডামেন্টাল কম্পোনেন্টের টাইম পিরিয়ড থেকে কম হয়ে যায়। মানে ওর একটা সাইকেল ফান্ডামেন্টালের একটা সাইকেলের চেয়েও খুবই কম সময়ে কমপ্লিট হয়ে যায়। এটা খুব ইজিলি দেখা যাচ্ছে। ঠিক এইভাবে হারমোনিক্স যত বাড়বে, হারমোনিকের অর্ডার যত বাড়বে 5th 7th 9th, ততই ফান্ডামেন্টালের একটা সাইকেলে nth হারমোনিক কম্পোনেন্টের n সংখ্যক সাইকেল কমপ্লিট হয়ে যাবে। যেমন থার্ড হারমোনিকের 3টা সাইকেল কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন 5th হারমোনিকটা দেখি, তাহলে আমরা যদি দেখি ওর এরকম 5টা সাইকেল কমপ্লিট হয়ে যাবে যতক্ষণে ফান্ডামেন্টালের একটা সাইকেল কমপ্লিট হয়। সো এইভাবে দেখা যায়। আর আমরা আরো একটা জিনিস দেখতেছি, যেহেতু সামনে একটা প্রপার ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করা আছে 1/3 1/5, এগুলো প্রত্যেকটা একটা প্রপার ফ্র্যাকশন। আর প্রপার ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করার কারণে যেটা হচ্ছে, ফান্ডামেন্টালের যে অ্যামপ্লিটিউডটা ছিল 1 সামনে সাইন এক্স এর, তো ওইটা চেয়ে আমাদের হায়ার হারমোনিক্স মানে থার্ড, ফিফথ, সেভেন্থ, এদের প্রত্যেকের অ্যামপ্লিটিউড কিন্তু ছোট। যেমন এই যে এখানে ছোট হয়ে গেছে, থার্ডেরটা একটু কমছে, তারপর ফিফথেরটা আরেকটু কমেছে, কারণ 1/5 আরেকটু ছোট হয়ে যায়, 1/7 এর ক্ষেত্রে আরেকটু ছোট হয়ে যায়। এই পার্পল কালারটা আমি জুম করে দেখার চেষ্টা করি, এটা আরেকটু ছোট হয়ে গিয়েছে অ্যামপ্লিটিউড। তো এইভাবে যত অর্ডার বাড়বে তত অ্যামপ্লিটিউড কমতে থাকে। তার মানে আমরা বলতে পারি একসময় ইনফিনিট নাম্বারে চলে গেলে, তাহলে ইনফিনিট নাম্বারে যে কম্পোনেন্ট আছে অনেক হাই অর্ডারের হারমোনিক কম্পোনেন্ট, ওইটার অ্যামপ্লিটিউড একদম টেন্স টু 0 হয়ে যেতে পারে। টেন্স টু 0 বলতে বোঝাচ্ছি, অ্যামপ্লিটিউড আমরা বুঝি এক্স অ্যাক্সিস থেকে ওর ম্যাক্সিমাম বা মিনিমাম, মানে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, এই দুইটা টপ পোর্শনের যেই হাইট, রাইট, এটা তো আমরা জানি ভার্টিক্যাল হাইট যেটা। তো এটা আস্তে আস্তে কমতেছে, এবং যত হায়ার হারমোনিক্স হবে, যত হায়ার অর্ডারের হবে, এটা আস্তে আস্তে ছোট হতে হতে, এই এক্সাম্পলের বেসিসে বলতেছি, একসময় এটা একদম এক্স এক্সিসে মিলে যাবে। আমরা ধরতে পারি যে ইনফিনিট অর্ডারের ক্ষেত্রে এটা হবে, একসময় পুরো স্ট্রেট লাইন হয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখতেছি যে আসলে হারমোনিক যত বড় হচ্ছে অর্ডার, এই এক্সাম্পলে হারমোনিক যত বড় হচ্ছে তত ওর অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি তত ওর ইম্প্যাক্টটাও কমে যায়। ঠিক আছে, ওর যে একটা পিরিয়ডিক টাইপের, প্রত্যেকটাই তো একটা পিওর সাইনোসয়েড। আমরা দেখতেছি ফান্ডামেন্টালটা যেরকম পিওর সাইনোসয়েড, ঠিক একই নিয়মে থার্ড হারমোনিকটাও পিওর সাইনোসয়েড, ফিফথ হারমোনিকটাও, আমরা যদি ইন্ডিভিজুয়ালি বলি আর কি, প্রত্যেকটা একটা পিওর সাইনোসয়েড ফাংশন। তো এই যে পিরিয়ডিক প্রপার্টিটা, এটা যত হায়ার হারমোনিক্স হবে, মানে যেহেতু অ্যামপ্লিটিউডটা 0 হয়ে যায় এক সময় খুব হায়ার হারমোনিক্স কম্পোনেন্টের জন্য, তার মানে এটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন হয়ে যায়, সেখানে কোনো পিরিয়ডিসিটি থাকবে না। তো আমাদের তো এত হাই হারমোনিক্স নিয়ে কাজ করা লাগতেছে না, আমরা জাস্ট 11th হারমোনিক পর্যন্ত দেখার চেষ্টা করেছি, এবং আমরা অবশ্যই অড মাল্টিপল গুলোকে অ্যালাউ করছি এখানে, কারণ আমরা জানি যে আসলে ইভেন মাল্টিপল গুলো বা ইভেন হারমোনিক্স গুলো আমরা এখানে নিব না, কারণ এটা এক্স এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক একটা ওয়েভ আমরা অ্যানালাইসিস করতেছিলাম এক্সাম্পলে। তো এখন আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হারমোনিক্স কম্পোনেন্টকে এখানে দেখলাম, প্রত্যেকেই একটু জুম করে যদি দেখি, প্রত্যেকেই এক একটা পিওর সাইনোসয়েড, একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে প্রত্যেকেই এক একটা পিওর সাইনোসয়েড, একদম 11th হারমোনিক পর্যন্ত। আচ্ছা, এখন ইটস ফাইন, আমি তো এখন ইন্ডিভিজুয়ালি দেখেছি। এখন যদি এখানে তো সবাই ইন্ডিভিজুয়ালি আছে, কারণ আমি যদি বলি সবাই যদি একসাথে কম্বাইন্ড একটা ইফেক্ট দেয়, ওদের টোটাল কম্বিনেশনটাকে আমি একটা ইকুইভ্যালেন্ট ওয়েভ শেপ দিয়ে দেখাতে চাই, বা আমি বলতে পারি সবার একটা রেজাল্টেন্ট দেখাতে চাই, তাহলে এই রেজাল্টেন্টটা তখন কিভাবে দেখাবো? তাহলে এই রেজাল্টেন্টটা আমরা সাধারণত ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস থেকে আমরা দেখেছি যে একটা নন সাইনোসয়েডকে আমরা অনেকগুলো সাইনোসয়েডের কম্বিনেশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। কম্বিনেশন মানে সামেশন আর কি, তার মানে সবগুলোকে যোগ করে দেখানো যাবে, অ্যাড করে দেখানো যাবে। তো আমি অনেকগুলো হারমোনিক কম্পোনেন্ট নিতে পারিনি, আমরা এতগুলো আসলে পসিবল না। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে হারমোনিক্স গুলো আসলে কিভাবে রিলেট করা যায়। তাহলে এখন আমি যেটা করব, এদের সকলের রিজাল্টেন্ট ওয়েভ শেপটা বা সবাইকে একসাথে রিপ্রেজেন্ট করতেছে এমন একটা সিঙ্গেল ওয়েভ শেপ যদি দেখতে চাই, তাহলে সবাইকে অ্যাড করে দিয়ে, এই যে লাস্টের এক্সাম্পলটা আমি নিয়েছি এখানে, প্রত্যেকে একসাথে অ্যাড করে দিয়েছে। এটাকে যদি এখন অন করে দেই, তাহলে দেখা যাবে এটা আর সাইনোসয়েড থাকতেছে না, এটা একটা নন সাইনোসয়েড পিরিয়ডিক ওয়েভ হয়ে গেছে। আমি দেখতেছি এটা দেখতে অনেকটা স্কোয়ার ওয়েভের মতো, যদিও এটার উপরের দিকে ঢেউ ঢেউ কিছু বিষয় আছে,
কারণ আমরা সবগুলো হারমোনিক্সকে এখনো অ্যাড করতে পারিনি। আমাদের এক্সাম্পল আমরা দেখেছিলাম লিমিটটা ইনফিনিট পর্যন্ত ছিল সামেশনের, ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্ট যখন করেছে একটা স্কোয়ার ওয়েভকে, ওইখানে লিমিটটা ইনফিনিট পর্যন্ত ছিল, এবং ইনফিনিট পর্যন্ত কিন্তু এভাবে যোগ করে করে গেলে দেখা যাবে একসময় এই উপরের এই ঢেউ ঢেউ শেপটা এটা কিন্তু আর থাকতেছে না, এটা এক পর্যায়ে স্ট্রেট লাইন হয়ে যায় এবং দেখতে একদম অলমোস্ট পিওর স্কোয়ার ওয়েভ দেখা যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এভাবে একটা নন সাইনুসয়েড এটা কিন্তু অনেকগুলো পিওর সাইনুসয়েডের একটা সামেশন। তার মানে একটা নন সাইনুসয়েডের ভিতরে অনেকগুলো হারমোনিক কম্পোনেন্ট বা অনেকগুলো সাইনুসয়েড কম্পোনেন্ট যাদের ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা, এর মধ্যে একটাকে আমরা ফান্ডামেন্টাল ধরি আর বাকিগুলোকে কি ফান্ডামেন্টালের পার্সপেক্টিভে আমরা এনথ হারমোনিক এইভাবে আমরা অ্যাড্রেস করে থাকি। তো আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটাও যদি একটু দেখার চেষ্টা করি, এখানে তো আমরা র্যান্ডম নিয়েছি কয়েকটা ভ্যালু, তো আমরা অ্যাকুরেট সেই এক্সাম্পলটাই যদি নেওয়ার চেষ্টা করি সেটার জন্য একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। তো সেটাও আমি এখানে অ্যাড করেছি ডেসমোস সফটওয়্যারে। তো আমি একটু অফ করে দিই যেন আমরা শুরু থেকে একদম অ্যানালাইসিস করতে পারি। তো আমাদের দেখতে যেন সুবিধা হয়, আমি গ্রিডগুলোকে একটু অফ করে দিচ্ছি যাতে করে আমার দেখতে একটু সুবিধা হয়। সো এখন আমরা যদি এখানে একটু অবজার্ভ করি, আমরা সামেশন আকারে লিখেছি এবং এখানেও আমরা 11th হারমোনিক পর্যন্তই নেওয়ার চেষ্টা করেছি। আমরা এর আগের যে এক্সাম্পলটা প্রত্যেকটা হারমোনিক কম্পোনেন্টকে আমরা ইন্ডিভিজুয়ালি এদের শেপটা দেখেছি, প্রত্যেকেই পিওর সাইনোসয়েড ছিল এবং ফাইনালি এদের সামেশনটা দেখেছি একটা নন সাইনোসয়েড শেপ আসছে। আর এখন আমরা সবগুলোর কম্বিনেশনে দেখবো। আমি বলতেছি আমি এখানে যে সামেশনের যে বিষয়গুলো লিখেছি এটা হচ্ছে আমাদের যে এক্সাম্পলটা আমরা নিয়েছি সেটার বেসিসে লেখা। তো এখানে একটু বলে রাখা ভালো যে আসলে আমি ভিতরে 2n-1 নিয়েছি, 1/2n-1। সো এটা নেওয়ার কারণ হচ্ছে আসলে আমি যতটুকু জানি ডেসমোস সফটওয়্যার হচ্ছে এই সামেশনে, এইখানে আমরা যে এন এর ভ্যালুটা ইনপুট দিচ্ছি যে নিচে সামেশন চিহ্নর নিচে, এখানে n=1 ও অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার কাউন্ট করে। n=1, 1 থেকে 1 বা যত পর্যন্ত আমি লিমিট দিই আপার লিমিট, ও এক এক করে বাড়াবে। কিন্তু আমাদের শর্তটা ছিল এখানে n এর শুধু অড নাম্বার গুলোই অ্যালাউড, কিন্তু ওই রকম একটা কমান্ড আসলে এখানে দেওয়া যাচ্ছে না, যার কারণে আমি যে কাজটা করেছি, আমাদের এক্সাম্পল আমরা দেখেছিলাম ভিতরে 1/n গুণ ছিল, এই যে এই জায়গাটাতে 1/n গুণ ছিল, কিন্তু আমি এখানে 1/2n-1 দিয়ে দিয়েছি। কারণ যেহেতু আমি এখানে n এর ভ্যালুগুলো 1 2 3 এইভাবে করে আগাবে সামেশনে, তাই ভিতরে আমি একটা অড নাম্বারের ফাংশন দিয়ে দিলাম 2n-1, যাতে এখানে 1 2 3 মানে ইভেন অড সবগুলোই n এর ভ্যালু হলেও ভিতরে কিন্তু সবসময় অড নাম্বারটাকে ইনপুট হিসেবে নিবে। এই জন্য আমি করেছি এটা। যেই কথা আমাদের এক্সাম্পলটা ওই একইভাবে একই জিনিসই মিন করতেছে। তো ডেসমোসে জাস্ট বোঝানোর মানে সফটওয়্যারে কাজ করার সুবিধার্থে আমরা এই কাজটা করেছি, জাস্ট আমাদের সফটওয়্যারের এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে গিয়ে এভাবে করা লাগছে, বিষয়টা আসলে একই রকমই সিগনিফাই করে। সো আমরা এখন একটু যদি দেখি, আমি যদি একদম নিচের এটা অন করে দিই, এটা আসলে বোঝাচ্ছে আমি শুধুমাত্র n=1 মানে শুধুমাত্র ফান্ডামেন্টাল কম্পোনেন্টটাকেই রিপ্রেজেন্ট করতেছে। আমরা একটু ভালো করে যদি দেখি এখানে 1 থেকে 1ই রাখা হয়েছে, তার মানে আসলে শুধু প্রথম টার্মটাকেই সে রেখেছে। আচ্ছা, এখন এটাকে অফ করে আমি যদি এটা অন করে দিই, এটা 1 থেকে 3 এর মধ্যে শুধু অড হারমোনিক্স গুলোকেই সে যোগ করবে। এখন এটা কিন্তু আর সাইনোসয়েড নাই, কারণ আমরা এর আগে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি দেখেছি, প্রত্যেকটাই সাইনোসয়েড ছিল, কিন্তু এখন যেটা আমি অন করলাম এটা কিন্তু সামেশন আকারে আছে। 1 থেকে 3 বোঝাচ্ছে এর ভিতরে আমরা ফান্ডামেন্টাল হারমোনিক আর থার্ড হারমোনিক দুইটার কম্বিনেশন বা সামেশন আকারে এই ওয়েভ শেপটা আসছে। তার মানে ফান্ডামেন্টালের সাথে থার্ড হারমোনিক যদি মিক্স অবস্থায় থাকে তখন আমাদের ওদের দুইজনের ইফেক্টে আমাদের রিজাল্টেন্ট ওয়েভটা এরকম হয়ে যায়। আচ্ছা, এবার আমি ফিফথ হারমোনিকটাকেও এদের দুইজনের সাথে অ্যাড করতে চাই, তার মানে এখন ফান্ডামেন্টালও থাকবে, থার্ডও থাকবে, ফিফথও থাকবে, 5 পর্যন্ত নিয়েছি এখানে। আর একটু চেঞ্জ হলো, একটু যদি চেঞ্জটা দেখতে চাই আসলে চেঞ্জটা কিরকম হচ্ছে, আমি এই জন্য দুইটাকে একটু অন করে দিয়েছি। আমি এখানে খুব ভালোভাবেই দেখতে পারতেছি আমরা যে এই 0 থেকে এই ভ্যালু পর্যন্ত, এটা মোস্ট প্রবাবলি এই যে পয়েন্টটা,
এই 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত আসলে কি হচ্ছে, এই একই টাইম মানে স্কেলিং এ বা একই রেঞ্জে বলা যেতে পারে, এই একই রেঞ্জে আমাদের শুধুমাত্র ফান্ডামেন্টাল আর থার্ড হারমোনিক কম্পোনেন্টের জন্য যেই ওয়েভ শেপটা ছিল, এটার মধ্যে যেই এখানে যেই ঢেউগুলো এসেছে বা যে লুপগুলো তৈরি হয়েছে, হাফ লুপ, এখানে আমি যদি কাউন্ট করি, ধরে নেই যে আমরা যদি একটু দেখি এখানে কতগুলো ঢেউ এসেছে। অ্যাকচুয়ালি আমি যদি ডোন্ট মাইন্ড, আমি ঢেউই বলতেছি। তো এই ঢেউয়ের মতো এখানে কতগুলো এসেছে, আপস এন্ড ডাউন বা পিক কতগুলো পাওয়া গেছে, এখানে কতগুলো পিক পাওয়া গেছে, আর হচ্ছে এই 0 থেকে এই একই পয়েন্টে ওই ফিফথ হারমোনিক কম্পোনেন্টকে সহ যখন আমি তিনজনকে একসাথে দেখতেছি, ফান্ডামেন্টাল, থার্ড এবং ফিফথ, তখন কিন্তু ওই পিকগুলো আরো বেড়ে গেছে। একই রেঞ্জে আগে যখন যতগুলো পিক ছিল, এখন কিন্তু পিক তার চেয়ে বেশি হয়ে গেছে। এগুলো কিন্তু দেখতে হবে, কারণ আমরা দেখতেছিলাম এর আগের এক্সাম্পলটাতে যে আসলে হারমোনিকের অর্ডার যত বাড়ে তত বেশি, এই একই রেঞ্জে তত বেশি সাইকেল সে কমপ্লিট করতে পারে। বিষয়টা অনেকটা সেটার সাথে রিলেট করা যেতে পারে। এবং এখানেও কিন্তু এই অ্যাম্পলিটিউডটা কিন্তু কমতেছে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে শুধুমাত্র ফান্ডামেন্টাল ছিল, ওর পিক কত, ওর পিক এই এক্স এক্সিস থেকে অনেক হাইটে। যখন আমি শুধুমাত্র ফান্ডামেন্টাল আর থার্ড হারমোনিককে নিলাম, ব্ল্যাক কালার যেটা, তখন ওর পিকটা কিন্তু একটু কমে গেছে, রাইট? পিকটা কিন্তু কমে গেছে। বা এখান থেকেও যদি চিন্তা করি, তখনও এই পিকেও কিন্তু এটা এই পিকের ইকুয়াল হয়নি, কিছুটা কম আছে। আবার আমি যখন ফিফথ হারমোনিককেও ওদের দুইজনের সাথে অ্যাড করে দেখতেছি, পার্পেল কালারটা, ওর পিকও কিন্তু অনেকটা এখানে কমে গেছে, রাইট? তো এইভাবে হচ্ছে আমি এবার যদি সেভেন্থ হারমোনিকটাকেও অ্যাড করতে চাই, তাহলে এবার ফান্ডামেন্টাল থেকে শুরু করে সেভেন্থ পর্যন্ত যতগুলো অড হারমোনিক আছে সবগুলোর কম্বিনেশন হিসেবে এটা আসলো। আমরা এখন দেখতেছি একই রেঞ্জে ওই গ্রিন কালারের পিক কিন্তু আরো বেড়ে গেছে, নাম্বার অফ পিকস আরো বেড়ে গেছে এই ওয়েভের মধ্যে, কারণ হারমোনিক অর্ডার বাড়তেছে এবং অ্যাম্পলিটিউড আস্তে আস্তে ছোট হচ্ছে, রাইট? এই ঢেউগুলোর অ্যাম্পলিটিউড আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, রাইট? এবার আমি নাইন্থ হারমোনিককেও অ্যাড করতেছি। এগুলো কিন্তু প্রত্যেকটা সামেশন আকারে আসতেছে, এমন না যে আমি 9 পর্যন্ত দিচ্ছি মানে শুধুমাত্র নাইন্থ হারমোনিক কম্পোনেন্টকে শো করবে, না। আমি প্রিভিয়াস এক্সাম্পলে বলেছি প্রত্যেকটাই পিওর সাইনোসয়েড যদি আমি ইন্ডিভিজুয়ালি দেখি। তো এখন আমি সামেশন আকারে দেখতেছি লিমিট 9 পর্যন্ত, দ্যাট মিনস একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে থার্ড, ফিফথ, সেভেন্থ এবং 9 সবাইকে যোগ করে সবার সামেশনটা এখানে শো হচ্ছে একটা ওয়েভ হিসাবে। তো এটা এরকম আসলো। নাইন্থ যদি অন করে দিই, তাহলে এখানে দেখতেছি যে আরো ফ্ল্যাটেন হয়ে গেছে। দূর থেকে ছোট করে বোঝা যায় না, আমরা একটু জুম করে দেখলে দেখতেছি যে আসলে নাইন্থ হারমোনিক অ্যাড করে এখানেও কিন্তু অ্যাম্পলিটিউড কিছুটা কমে গেছে, এবং এটা আস্তে আস্তে একটু স্ট্রেট লাইন হয়ে যাবে একসময়। যত বাড়বে এই ঢেউ যত কমতেছে, অ্যাম্পলিটিউড যত কমতেছে, একসময় মাঝামাঝি লাইনটা একদম স্ট্রেট হয়ে যাবে আমরা যদি অনেক হাই কম্পোনেন্ট নেই। তো এরপর 11th হারমোনিক নিলে এটাও হচ্ছে কি আরেকটু ছোট হয়ে গেছে। তো আমি যদি একদম ফান্ডামেন্টাল থেকে 11th হারমোনিক গুলোকে নেই, একসাথে আমরা নিয়ে অ্যাড করি, এদের কম্বিনেশন বা সামেশনটা দেখি, তাহলে এটা কিন্তু অনেকটাই স্কোয়ার ওয়েভের মতো হয়ে গেছে। আমাদের যেহেতু ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস আমরা এক্সাম্পলটা নিয়েছি, এখানে লিমিট ইনফিনিট পর্যন্ত ছিল। তো আমরা দেখতেছি হারমোনিকের অর্ডার যত বাড়তেছে, মানে লিমিট যত বাড়াচ্ছি, যত হারমোনিক অ্যাড করতেছি, ততই কিন্তু এই লাইনটা ফ্ল্যাটেন্ড হচ্ছে, মানে একটু স্ট্রেট হওয়া শুরু করেছে। আমি একটু হায়ার ভ্যালু দিয়ে দেখার চেষ্টা করি। যদি আমি এখানে হায়ার ভ্যালু দিই 11-এর জায়গায়, সাপোজ আমি এখানে 51 দিলাম, তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো হারমোনিক অড হারমোনিক হয়ে গেছে। তখন কিন্তু ঢেউ আরো ছোট হয়ে গেছে। এবং ঠিক এই লেভেলে আমি যে এই যে এতটুকু জুম করে দেখতেছি, ঠিক এই লেভেলে শুধুমাত্র 9 পর্যন্ত নিলে তখনও কিন্তু ঢেউগুলো অবজার্ভ করা যাচ্ছিল, রাইট? তখনও এটাকে পুরোপুরি স্ট্রেট লাইন মনে হচ্ছে না, কিন্তু আমি হারমোনিক অর্ডার এতই বাড়াইছি, তার মানে আমরা এখান থেকে অবজার্ভ করতে পারতেছি যত হায়ার হারমোনিক যোগ হবে এক পর্যায়ে দেখা যাবে এটা আস্তে আস্তে পুরো পিওর স্ট্রেট লাইন হয়ে গেছে। আমি 11-এর 51-এর জায়গায় আমি এটাকে আরো যদি বাড়িয়ে দিই, সাপোজ এটাকে আমি 91 করে দিই, তখন আরো স্ট্রেট লাইন মনে হচ্ছে। এইভাবে ইনফিনিট পর্যন্ত গেলে দেখা যাবে একসময় এটা পিওর একদম স্ট্রেট লাইন হয়ে একটা স্কোয়ার ওয়েভ হয়ে গেছে। তার মানে আমাদের কাছে ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিসে এইভাবে আমরা একটা স্কোয়ার ওয়েভকে অনেকগুলো পিওর সাইনুসয়েড ফাংশনের কম্বিনেশন বা সামেশন আকারে দেখাতে পারি। তার মানে একটা নন সাইনুসয়েডকে আসলে এইভাবেই আমরা অনেকগুলো সাইনুসয়েডের একটা গ্রুপ বলতে পারি বা সামেশন বলতে পারি। তার মানে একটা নন সাইনুসয়েডের ভিতরে অনেকগুলো সাইনুসয়েড থাকে, এইটা আমরা বুঝতে পারলাম। এখন এই প্রত্যেকটা সাইনুসয়েডের এই যে সাইনুসয়েড গুলো একসাথে একটা নন সাইনুসয়েড ফর্ম করতেছে, তাহলে এই
এই সাইনোসয়েড গুলোর মধ্যে থেকেই আমরা সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সির যে তাকে আমরা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বলে থাকি। আর এটার ওর ফ্রিকোয়েন্সির মাল্টিপল আকারে যেগুলো অ্যাড হচ্ছে, যেমন 3 টাইমস হলে থার্ড, ওগুলোকে আমরা nth হারমোনিক হিসেবে অ্যাড্রেস করি। যেমন 3 টাইমস ফ্রিকোয়েন্সির হলে থার্ড হারমোনিক কম্পোনেন্ট, তারপরে 5 টাইমস ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে ফিফথ হারমোনিক কম্পোনেন্ট। এইভাবে করে করে nth হারমোনিক পর্যন্ত একদম ইনফিনিট পর্যন্ত যেতে পারে, তো আমরা থিওরিটিক্যাল ইনফিনিট পর্যন্ত বলে থাকি। তো এরকম একটা স্কোয়ার ওয়েভের জায়গায় একটা ট্রায়াঙ্গুলার ওয়েভকেও ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করে আমরা এরকম সাইনোসয়েডের অনেকগুলো কম্বিনেশন হিসেবে দেখাতে পারি। তো আমরা একটা স্কোয়ার ওয়েভ দিয়ে আমরা এটাকে বোঝার চেষ্টা করলাম যে আসলে হারমোনিক্সটা কি। তার মানে যখনই আমরা দেখতেছি একটা নন সাইনোসয়েড আমাদের ওয়েভ আসতেছে, তার মানে আমাকে বুঝতে হবে এটাতে আসলে ফান্ডামেন্টালের সাথে অনেকগুলো অনেকগুলো হারমোনিক্স এটার সাথে মিক্স হয়ে আছে। সো